গুড মর্নিং এভরিওয়ান। যারা যারা মাস্টার ডিগ্রি করবে বা বিএড, মাস্টার ডিগ্রি ইংলিশ, আর্টস, সায়েন্স, কমার্সে যা আছে যে কোনো সাবজেক্টে, তো তাদের জন্য নোটিফিকেশন অনেক আগে আউট হয়েছিল। 26শে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং আর মাত্র কদিন বাকি আছে ফর্ম ফিল আপের। যারা এখন পর্যন্ত বিএড বা মাস্টার ডিগ্রি এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল আপ করোনি, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কী করে প্রস্তুতি নিতে হবে এবং লেটেস্ট যে সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা জানো এন্ট্রান্সের জন্য। তো তোমাদের এই সিলেবাস অনুসারে তোমাদের কী কী করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা শুরু করব আলোচনা এইখানটাতে। এবং তোমরা যারা কোচিংয়ের জন্য সিইউইটি বা বিএড এন্ট্রান্স, মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টের যদি করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। অনলাইন অফলাইন ক্লাস করার ফেসিলিটি পাবে এবং পরবর্তী সময়ে যারা যারা গ্রুপে জয়েন করতে চাও এই আলোচনার পরে, তো সেইখানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করে নেবে। তো এইখানে পিডিএফটি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশনস ফর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। সিমিলারলি আমরা দেখবো এমবিবি কলেজে, এখন ওয়েবসাইটে দেখবো এমবিবি কলেজেও সেম নোটিফিকেশান আউট করেছে। ঠিক আছে, এমবিবি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। যারা যারা ফিফথ সেমিস্টার এখন আছো তারাই এই এন্ট্রান্সটি দিতে পারবে এবং তোমাদের পরীক্ষা হবে মার্চে। ঠিক আছে, 11 মার্চ থেকে 28শে মার্চ। তো মেবি পরীক্ষা এদিক সেদিক হতে পারে ফিউচারে, বাট যারা যারা প্রিপারেশন নিতে চাও তারা সময় নষ্ট না করে শুরু করে দাও, কারণ জানুয়ারির আজকে 15, ঠিক আছে। তো তোমাদের জানুয়ারি টু ফেব্রুয়ারি টু মার্চ, মানে দ্যাট ইজ 60 মান্থসের মতো আছে। তো 60 মাসের মধ্যে পুরো প্রস্তুতি তোমরা করতে পারবে। আমাদের কাছে একটা ক্র্যাশ কোর্স আছে, সেটা আর্টস, সায়েন্স, কমার্সে যে কোনো সাবজেক্টের জন্য আমরা করে থাকি। ঠিক আছে, পাশাপাশি আন্ডার গ্রাজুয়েট যারা, যদি কেউ 12 স্টুডেন্ট দেখে থাকো, তারাও আন্ডার গ্রাজুয়েট সিইউটি দিতে পারবে। যারা বেসিক্যালি বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিটেক করার জন্য সিইউটির মাধ্যমে অ্যাডমিশন নিতে পারো। চলো আমরা তাহলে শুরু করি আজকের আলোচনাটি। সিইউটি মাস্টার ডিগ্রি এবং বিএড এন্ট্রান্সের জন্য তারিখ আমরা দেখে নেব। আর্টস, সায়েন্স, কমার্সের বা টেকনিক্যাল যে কোর্সগুলো আছে, বিবিএ, এমবিএ, প্রফেশনাল কোর্সের মতো কোর্স, সেগুলোরও এন্ট্রান্স এক্সাম দিতে হবে। 26 তারিখ থেকে ডিসেম্বর শুরু হয়েছে, 24শে জানুয়ারি তাদের শেষ হবে। কারেকশনের ডেট 25শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি সেটা হবে কি কারেকশনের ডেট। ঠিক আছে, 11টা 50 পর্যন্ত চলবে। এবং তারপরে আমাদের কাছে আছে অ্যাডভান্স সিটি ইনফরমেশন, 4টা মার্চ আমাদের দেবে। এবং ডাউনলোডিং অ্যাডমিট কার্ড সেটা 7 মার্চ। এবং 11 মার্চ বেসিক্যালি কি পরীক্ষা শুরু হয়ে যাবে, সিইউটি পরীক্ষা শুরু হচ্ছে 11 মার্চ। এই যে এখানে 11 মার্চ। তো এখন ঘটনা হলো যে যারা যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাও যোগাযোগ করো। আনসার কি পেয়ে যাবে তোমরা চ্যালেঞ্জের জন্য, তোমাদের 4th এপ্রিল দেবে। তোমাদের ডিউরেশন সেটা হলো 1 ঘন্টা, কতটুকু 1 ঘন্টা 45 মিনিট, দ্যাট ইজ কি 100 মিনিট। তাহলে দেখো 100 মিনিটের মধ্যে তোমাকে 75 কোয়েশ্চেন মানে অ্যাটেম্প করতে হবে। টাইম অফ এক্সামিনেশন যেটা জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, সিইউটি ওয়েবসাইটে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম সিইউটি কোচিং সেন্টার স্কুল অফ লার্নিং। তোমরা যোগাযোগ করতে পারো নিম্নলিখিত ফোন নাম্বারে এবং ওয়েবসাইটে বা লিঙ্ক দেওয়া আছে, গ্রুপেও জয়েন করতে পারো। সেখানে তোমরা গিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। ঠিক আছে, ত্রিপুরা রাজ্য থেকে এই প্রথম 2022 সাল থেকেই এই কোচিং খোলা হয়েছিল এবং আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার এই 3টি স্টেটের ছেলেমেয়েরা এখানে অনলাইন অফলাইনে ক্লাস করে থাকে। তো তোমরা দেখতে পারো আমাদের ইউটিউবে অনেক সাকসেসফুল স্টুডেন্টদের স্টোরি সেখানে আছে, কীভাবে শুরু করেছিল, অনলাইনে কীভাবে পেয়েছিল আমাদের সেন্টার এবং কীভাবে তারা এখানে চান্স পেলো। এবং যেখানে বেসিক্যালি জেরক্স করার পরও কিন্তু তারা আগে পায়নি, আগে অনেক জায়গায় এন্ট্রান্সের জন্য জেরক্স কিনেছে 20,000 25,000 দিয়ে, কিন্তু পায়নি। এই রকম স্টোরি তারা আমাদের কাছে তুলে ধরেছে। তো সেটাই তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও, ঠিক আছে, সময়টাকে ইউটিলাইজ করো, সময় নষ্ট না করে। ঠিক আছে, কারণ এরপরে তোমরা আর পাবে না এবং সেলফ ডিপ্রেশনে তোমরা পরে সাফার করবে। তো এই কারণে সময় থাকতে এখনও তো 60 ডেজ সময় আছে। যদি 60 ডেজের মধ্যে করতে চাও, এনাফ আছে আমাদের কাছে 60 ডেজের কি ক্র্যাশ কোর্স আছে। ঠিক আছে, প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি। ঠিক আছে, তো বটমাসের রুল বার করো, কী কী করা যায় বটমাসটা হিসাব করো। আর বেসিক্যালি ডিফারেন্স, ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব, কোনটার সাথে কোনটা ডিফারেন্স। ঠিক আছে, 2টা সার্কেল আছে,
ঠিক আছে না? এটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব। তো কোনটার মধ্যে আনসার, এখানে অপশন তুমি